বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা বড় বড় কাজকে খুব সহজে ছোটোভাবে করে নিতে পারবেন। তেমনই কিছু বেশ ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে। তো চলুন ভিডিও দেখে নেওয়া যাক বড় বড় কাজগুলোকে কীভাবে খুব সহজে করে নিতে পারবে এবং সময়ও বাঁচিয়ে নিতে পারবো। তো দেখুন এখানে আমি বাঁধাকপি নিয়েছি। এই সিজনে তো অনেকেই বাঁধাকপি খেতে পছন্দ করে, তাই না? তো কী হয়, এটা কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আজকে খুব সহজে কেটে দেখাবো। তো একটি কাঁটা চামচ নেবেন, কাঁটা চামচ ঠিক এইভাবে উপরের দিকে রাখবেন, দেওয়ার পর ছুরি দিয়ে জাস্ট এইভাবে কেটে যাবে। এত তাড়াতাড়ি হয়ে যাবে না, কি বলবো, একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। যেটা আপনি মিনিট ধরেই আপনি কাটতে যাচ্ছেন ওটা খুব সহজে হয়ে যাবে। কাঁটা চামচটাকে এইভাবে রাখবেন আর খুব সহজেই কেটে নেবে। আপনি যদি এটা বটিতে যদি কাটতে যান তো আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনাও আছে। তো এইভাবে যদি আপনি করে নিতে পারেন তো খুব সহজেও হয়ে যাবে এবং আপনার সময়ও বাঁচবেন। দেখুন কত তাড়াতাড়ি আমার এখানটা এই এতগুলো কাটা হয়ে গেল। তবে কাটার আগে এইভাবে যেমন দেখলেন ছোটো ছোটো টুকরো করে নেবেন, এইভাবে একটু টুকরো করে নিতে হবে। ছোটো ছোটো টুকরো করে নিলে কী হয়, তো কাটতে খুব বেশ সুবিধা হয়ে যায় এবং খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। তো আশা করি বুঝতেই পেরেছেন কীভাবে করবেন। দেখুন আমার সেকেন্ডের মধ্যে সবগুলো কাটা হয়ে গেল। এই টিপসটি অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসবেন, একটু হলেও আপনার সময় বাঁচবে। তো নেক্সট হচ্ছে আমি এই কাঁটা চামচের সাহায্যে আরেকটি এখানে পিলার লাগবে। আমরা যখন সালাদ করি তো কী হয়, আমাদের সরু সরু পেঁয়াজের প্রয়োজন। যারা নতুন নতুন রান্না করছে বা নতুন নতুন কাজ করে কী হয় না, সরু পেঁয়াজটা হতে চায় না। তো আপনি এইভাবে একটি পিলারের সাহায্যে খুব সহজে একদম সরু সরু করে পেঁয়াজ কেটে নিতে পারেন। দেখুন কতটা এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবে আপনি পেঁয়াজগুলো কুচি করে নিতে পারেন। সালাদ জাতীয় জিনিসে আমরা এমনি সরু সরু পেঁয়াজ নিতে পছন্দ করি, তাই না? এছাড়া আমলেট বলুন কিংবা আরও অনেক রান্নায় আমাদের সরু পেঁয়াজের প্রয়োজন পড়ে। তো এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করে আপনি খুব সহজে করে নিতে পারবেন। যদি আপনার কাছে যদি এই ধরনের যদি পিলার থাকে তো কিংবা নর্মাল যে আলু ছিলনার পিলারটা থাকে না, সেটা দিয়ে আপনি ছাড়িয়ে নিতে পারেন। খুব সহজে হয়ে যাবে একদম মিনিটের মধ্যে। চলে যাচ্ছে পরবর্তী আইডিয়া। তো দেখুন এখানে আমরা ডেলি বটি ইউজ করি মাছ মাংস কাটার জন্য কিংবা সবজি কাটার জন্য আমরা বটি ইউজ করে থাকি। কী হয় না, এর ডেলি ঘরে একটা ধার চলে যায়। আপনি ইমার্জেন্সিতে এইভাবে যদি আপনার কাছে যদি তারের চাকনি থাকে তো এইভাবে যদি জাস্ট বটিতে যদি এইভাবে যদি একটু ঘষে নেন না, এর ধারালোটা হয়ে যাবে। যেই একটু যে ভোঁতা পছন্দ হয়ে যায় না, আপনি কাটতে গেলে অসুবিধা হয়। তো আপনি এই টিপসটি অ্যাপ্লাই করবেন, ছোট্ট টিপসটি ইমার্জেন্সিতে খুব ভালোভাবে কাজে আসবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের বাড়িতে রুটি খাওয়া হয়, তাই না? খাওয়ার আগে রুটি তৈরি করতে হয়, তার জন্য আমাদের প্রয়োজন বেলুন চাকি। তো ডেলি যদি আমরা বেলুন চাকিতে যদি রুটি বানাই তো কী হয়, রুটির একটা কড়ানে পড়ে যায়। যখন আটাটা আমরা বায়ালি তো কী হয়, কড়ানে পড়ে যায়। আর এটা যেহেতু কাঠের জিনিস, যেহেতু এটা আমরা পানি দিয়ে রোজ রোজ পরিষ্কার করতেও পারবো না। তো আপনি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এবং আটাগুলো শুকিয়ে যাওয়ার পর প্রচুর শক্তও হয়ে যায়। আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখুন এখানে ভাত রান্না করার সময় যদি ভাতের যে ভাপটা হয় না, বাষ্পটা উঠে ওর ওপরে যদি আপনি এইভাবে যদি বেলুন চাকিটা রেখে দেন, প্রথমে বেলুনটা রেখে দেখাচ্ছে খুব সহজে একদম আপনার কাজটা এতটা সহজ হয়ে যাবে কি বলবো। তো আপনি খুব সহজে এটি পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এখানে ভাপ লেগে যত আটার কড়াইগুলো থাকে সব একদম উঠে আসবে। জাস্ট তারপর কাপড় দিয়ে যদি একটু ঘষে দেন তো দেখুন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো এক্সট্রা করে কোনো ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করতেও হলো না। তো এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখুন অনেকটা সময়ও বাঁচবে। আমরা ভিজে যেহেতু এটা কাঠের জিনিস, এর ফাঙ্গাস ধরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই আছে। তো এইভাবে যদি একটু পরিষ্কার করে নেন যখন ভাত রান্না করেন তো তখন পরিষ্কার করে নেবেন। দেখুন একদম সেকেন্ডের মধ্যে আমার বেলুনটা পরিষ্কার হয়ে গেল। ঠিক একইভাবে আমি চাকিটাকেও পরিষ্কার করে নেব। ভাতের উপরে এর যত কড়াইগুলো আছে এর ভাবেতে পুরো সব নরম হয়ে আসবে, তারপরে কাপড় দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে আসবে। তো একটু উল্টো পাল্টা চারিদিকটা একটু দেবে, যেহেতু ভাতের হাঁড়িটা ছোটো। আপনি যেই পাত্রেই ভাত রান্না করেন না কেন সেখানেই আপনি এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। তো দেখুন খুব সহজে পরিষ্কার হয়ে আসবে। তো এইটা পরিষ্কার করে আমি এখানে দেখাচ্ছি। তারপর পরিষ্কার হয়ে আসলে একটা ভিজে ভিজে ভাব থাকবে, এটাকে একদম শুকিয়ে নেওয়া একদম জরুরি। তো আর আপনি চাইলে ফ্যানের তলায় শুকাতে দিতে পারেন কিংবা তো আপনি এইভাবে রোদেতেও রাখতে পারেন। যেহেতু আজকে রোদের দেখা খুবই ভালো দিয়েছে তো তার জন্য আমি রোদেতে জাস্ট 5 মিনিট মতো রেখে দেবো। একদম ভেতরে থেকেও একদম শক্ত মরমরে হয়ে আসবে এবং ময়েশ্চারটাও দূর হবে। নেক্সট এখানে একটা আমি বাটি নিয়েছি, যে কোনো একটা পাত্র নিলেই হবে। তো তার এমন একটা সলিউশন তৈরি করে দেখাবো যা আপনার কাজ একদম ঘন্টার কাজকে একদম মিনিটে করে দেবে এবং অনেক টাকাও আপনার বাঁচিয়ে দেবে। তো আপনার সময়ও বাঁচাবে। তার জন্য প্রথমে নিয়েছি একটু টুথপেস্ট, একটু বেকিং সোডা এবং দিয়ে দেবো একটু ভিনিগারটা দিলে এমন একটা রিয়াকশন হবে। দেখুন এখানটা আমি দেবো একটা রিয়াকশান, যেহেতু এটা
ভুল হয়ে গেছে আমার এখানে সাদা বাটি নেওয়া হয়েছে, যে আপনি রিয়াকশানটা দেখতে পাচ্ছেন না। যখন আপনি নর্মালি করবেন দেখবেন রিয়াকশান খুবই ভালো দেখতে পাবেন। তো খুব সুন্দর একটা রিয়াকশান আসবে, একটা পাওয়ারফুল একটা সলিউশন তৈরি হলো। তো এতটাই যে পাওয়ারফুল সলিউশন তা বলার না। তো এর আগে আমার কাছে মনে হয় না যে কোনো সলিউশন আছে। তো এটাকে তিনটেই জিনিস ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এটা আমি কী কাজে ব্যবহার করবো, প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন, প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এখানে আমার এটা মিক্স হয়ে গেছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে এইটা হয়েই থাকে। দেখুন আমার পাত্র, কড়াই বা যে কোনো পাত্রে তলায় একদম পোড়া দাগ হয়ে যায়, তাই তো। এটা কোনো মতে আমরা মাজনি দিয়ে মাজনি কেন পরিষ্কার করতে চাই না, এবং অনেক কষ্টও হয়, অনেক সময়ও যায়। এছাড়া যারা কাঠের চুলায় রান্না করে তাদেরও হাঁড়ির পেছনটা একদম অনেকটা কালচে হয়ে যায়, তো তাদেরও কালিগুলো উঠতে চায় না এবং পরিষ্কার হতে চায় না। তো আপনি খুব সহজে এই সলিউশনটা তৈরি করে জাস্ট 5 মিনিট মতো লাগিয়ে রেখে দেবেন। আমি এখানে 5 মিনিটের বেশি রেখেছি। আপনারা কম পক্ষে অন্তত যদি সময় থাকে তো বেশিক্ষণ রাখবেন, যদি একটুও না সময় থাকে তো কম করে 5 মিনিট রেখে দেবেন। রেজাল্ট খুব ভালো দেখতে পাবে। কোলগেট ক্লিনিং কাজে খুব ভালো। কোলগেট হচ্ছে আমাদের পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে, এবং বেকিং সোডাও ক্লিনিংয়ের আগে বেস্ট। আর ঠিক তেমনই সিরকাও হচ্ছে ক্লিনিংয়ের জন্য বেস্ট। তিনটে যখন এক জায়গায় পড়েছে তো খুব ভালো একটা রিয়াকশান তৈরি হয়েছে। তো এই সব ময়লা লালচে দাগগুলো সব টেনে খুব সহজে বার করে দেবে। তো আমি তেমনই এখানে আরেকটি পাত্রে নিয়েছি, ওর মধ্যে কিছুটা দিয়ে দিলাম, মাখিয়ে দিলাম। তো এইভাবে ভালো করে আমি মাখিয়ে দেওয়ার পর উপর আমি 2 সাইডে লাগিয়ে দেওয়ার পর আমি একটু 10 মিনিট মতো রেখেছিলাম। আপনি রেজাল্ট দেখে খুব চমকে যাবে। আপনার ঘন্টার কাজকে মিনিটে হয়ে যাবে। আপনি যে সময় দিয়ে যে সারাক্ষণ যে মাজা ঘষছেন সেইটা করতে হবে না। আপনি যদি জাস্ট এই সলিউশনটা তৈরি করে যদি মাখিয়ে রেখে দেন, তারপর আপনার হাত ফাঁকা হলে এসে জাস্ট এটাকে কোনো ভিম জেল বা কোনো কিছু লাগবে না। যদি এইভাবে যদি একটু মেজে নেন না, আপনি রেজাল্ট খুব ভালোভাবে পাবেন। এবার এখানে 10 মিনিট পর আমি এখানে মেজে দেখাচ্ছি, সামান্য শুধু মাজনির সাহায্যে জাস্ট মাজবো। সব সেকেন্ডের মধ্যে উঠে যাবে। দেখুন এখানটা আপনি রেজাল্ট দেখতেই পাচ্ছেন, সামনে জাস্ট মাজতে হবে, মাজলে উঠে আপনি কালিওয়ালা যতই আপনার হাঁড়ির পেছনে কালি থাকুক না কেন, এবং পোড়া দাগ হয়ে থাকুক না, কারণ স্টিলের একটা পোড়া দাগ পড়ে যায় না, সেগুলো খুব সহজে একদম টেনে বার করে দেবে। তো কম পক্ষেও আপনি যদি রেখে দিতে হবে, আপনি লাগিয়ে যে ইউজ করবে মাজতে শুরু করে দেবে তা না, আপনাকে রাখতে হবে একটু সময় ধরে। যদি আপনি রাখেন তো আপনি রেজাল্ট খুব ভালোভাবে পাবেন। জাস্ট নর্মাল হালকা করে মেজে নেবেন, দেখুন খুব সুন্দরভাবে পাবেন। আমি এখানটা মেজেও দেখাচ্ছি পরিষ্কার করে। তো দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই সাইডটায় দেখুন আমাদের ময়লা ওখানটায় বেশিরভাগ ময়লা থেকে যায়, তাই না, তেলচিটে। তো একটা মাজনির সাহায্যে যেতে চায় না। তো আপনার কাছে যদি কাঁটা চামচ থাকে তো কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই নোংরাগুলো টেনে বার করে নিতে পারেন। তো মাজনিতে যতই মাজি না কেন, ওখানটা মাজি না, ওখানটা যত তেলচিটেগুলো গিয়ে জমা বাঁধে। তো বাঁধতে অনেকটা হয়ে যায়। আবার ওই তেলচিটেগুলো রান্না করলে ওগুলো আমাদের পেটেই চলে যায়। এইসব থেকেই আমাদের বিমারের সৃষ্টিটা হয়। যত যে আমাদের শরীর অসুস্থতা হয় সব এইসব কারণ থেকে হয়। এইসব আমরা ভালো করে আমরা খেয়াল রাখি না চারিদিকে। তো এইসব কড়াই, হাঁড়ি, পাতিলা এগুলো আমাদের পরিষ্কার রাখাও খুবই প্রয়োজনীয়। তো এইভাবে আমি এখানে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেলে একদম চকচকও করছে নতুনের মতো। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। এই টিপসটি অ্যাপ্লাই করবেন, লাইফ টাইম কাজে আসবে। এই 3টি জিনিস আমাদের প্রত্যেকেরই বাড়িতে আছে, তো এইভাবে ইউজ করবেন। তো খুব সহজে একদম জিরো কস্টে আপনি এত সুন্দরভাবে আপনার হাঁড়ি পাতিলা চকচক করে নিতে পারলেন। তো দেখুন একদম চকচক করছে সামনেটাও পেছনটাও। পরবর্তী টিপস হচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে মিক্সারও আছে। তো এই মিক্সার যারা আমরা ডেলি ইউজে কাজে আসে, তাই তো। তো পেঁয়াজ বাটা বলুন কিংবা ঝাল বাটতে আমাদের মিক্সার প্রয়োজন হয়। তো ডেলি যদি আমরা মিক্সার ইউজ করি তো কী হয় না, এর ব্লেডটা ধারালোটা কমে যায়। তো আপনার কাছে যদি এই আইস কিউব থাকে তো এই আইস কিউবের সাহায্যে খুব সহজেই, তো দেখুন এখানটা আইস কিউবগুলোর সাহায্যে আপনি খুব সহজেই একবার আপনি ধারটা খুব ভালোভাবে এনে নিতে পারেন। এটাকে দিয়ে আপনি একবার মিক্সারেতে ঘুরিয়ে নেবেন। তো ঘুরিয়ে নিলে কি হয়, এর ধারালো অনেকটা ধারালো হয়ে যাবে, একদম বছরকে বছর এর ধার নষ্ট হবে না। তো এইভাবে এই টিপসটি, ছোট্ট টিপস, জানা থাকলে ভালো, তো না জানলেও এটা আপনার জন্য অনেক কাজে আসবে। এই টিপসটা অ্যাপ্লাই করবে, আপনার ব্লেডগুলো অনেক ধারালো হয়ে আসবে এবং মশলাপাতি আরও তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। আমাদের যখন কাপড় ছিঁড়ে যায় বা পাশের সেলাই খুলে যায়, আমরা কি আর সেই কাপড়টাকে ফেলে দিই না, ওইটাকে আমরা সেলাই করে নিই আমাদের হাতের সুঁইয়ের সাহায্যে, ছোটো সুঁইয়ের সাহায্যে। যাদের সেলাই মেশিন আছে তো খুবই ভালো, যারা নেই তারা এই ধরনের ছোটো সুঁই ব্যবহার করে থাকে। তো এই সুঁই কী হয় না, অনেক সময় গিঁথতে চায় না, এতটা যে এই লোহার জিনিস যেহেতু জং ধরে যায়, একদম ভোঁতা হয়ে যায়। তো আপনি
কীভাবে সে করবে। তো আপনার কাছে তো নেল কাটার আছে, এই নেল কাটারে যদি এই সুইটাকে যদি একটু ঘষে নেন না, কী হয় না, এই সুইটা অনেক ধারালো হয়ে যাবে, দেখবেন অনেকটা ধারালো হয়ে যাবে, আর আপনি খুব সহজেই সেলাই করে নিতে পারবেন যে আপনার কাপড়গুলো, আর ফুলে আর ফেলতে হবে না। তো এইভাবে সুঁয়ে সুতো পরিয়ে দেখুন এখানে কতটা সহজে ধারালো হয়ে গেল। তো ধারালো যদি হয়ে যায় খুব তাড়াতাড়ি আমাদের সেলাইটাও হয়ে আসবে। তো আমি এখানটা সেলাই করেও দেখুন এইসব জায়গায় আমার সেরা ছিল, এখানে আমি সেলাই করেও দেখুন কতটা সহজে। তো আজকের পর্যন্ত এত দূরে আপনি যদি এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তো প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। তো আজকের পর্যন্ত এত ধরেই।